হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে। এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশা বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। কাঁঠাল গাছ যদিও নেই এখানে। কি অদ্ভুত সুন্দর নীরবতা এই জঙ্গলের মধ্যে, যেন সত্যিকার অর্থেই আপনি নিজেকে এক নতুন করে চিন্তা শিখবেন যখন এই বনে জঙ্গলে এই গাছ এই প্রকৃতির মধ্যে মিশবেন। আমি ঠিক এই গাছপালাদের ভেতরে ছিলাম, কিছুক্ষণ হাঁটলাম, সুন্দর একটা পাহাড়ি ঝর্ণার পানি যাচ্ছে, এত অপূর্ব সুন্দর, কি লম্বা লম্বা গাছ, এবং পাখি ডাকছে অচেনা অচেনা, মানে অদ্ভুত রকমের সুন্দরভাবে সব কিছু সেজে গুজে আছে। দেখে মনে হচ্ছে যেন যেন কোনো এক রূপকথার কোনো এক আমি এই জায়গায় চলে এসেছি, এত সুন্দর। এটা সেই বনের ভেতরের পরিবেশ, সত্যি সুন্দর সুন্দর পাখি ডাকছে ভেতরে, এত অদ্ভুত অদ্ভুত পাখির ডাক। পাখিগুলোকে দেখছি না, কিন্তু পাখির ডাক শুনতে পাচ্ছি। হয়তো হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে। আবার আসিব ফিরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। যদিও আবারও বলছি এটা বাংলাদেশ না, তারপরেও জায়গাটা এতটাই মায়াময়, মানে আপনি এখানে আসলে এই জায়গাটার প্রেমে পড়ে যাবেন। পাখির ডাক, কি অপূর্ব শব্দ পানির। এই জন্যই তো জীবনানন্দ দাশ লিখেছিলেন, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, দেখিবে ধবল বক, তো আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। আহা, কি অপূর্বভাবে কবি এখানে মানে যে কোনো জায়গাকে উনি এত সুন্দর করে বর্ণনা করেছেন। আমরা পারি না কবির এত সুন্দর করে কোনো জায়গাকে দেখতে, তারপরেও সেই কবিদের দেখা চোখেই আমরা দেখি, সেই জায়গাটাকে অনুভব করি। সুন্দর ঝর্ণার পানির মতো করে পড়ছে ঠিক বনের মধ্যে যে জায়গাটাতে যাচ্ছে, এবং সেটা পাহাড়ের মানে বনের সে মাটি কেমন ইয়ে হয়ে আছে, ফাঁকা হয়ে আছে। আমি হাঁপাচ্ছি, দৌড়াচ্ছিলাম তাই। যেমন এই গাছপালা সুন্দর শ্যাওলা পড়ে আছে মাটিতে, কি অপূর্ব পাখি ডাকছে। কি অপরূপ সুন্দর, তাই না? মনে হবে যে সৌন্দর্যের মাঝে ঘন্টার পর ঘন্টা কিছুক্ষণ বসে থাকি, জিরিয়ে নিই, একটু নিজের সাথে কথা বলি, নিজেকে চিনি, পাখির ডাক শুনি, অচেনা অচেনা কত কত পাখি। এই গহীন বন জঙ্গল সত্যি কি অপরূপ, কি সুন্দর সুন্দর সব গাছগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে, কি অপূর্ব।